দর্শক, খালেদা জিয়ার মাজারে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, এবং এখানে কিন্তু দিন গড়িয়ে রাত নামলেও মানুষের ভিড় কিন্তু এখন পর্যন্ত কমেনি। 10তম দিনে এসেও আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ঢাকা কিংবা আশপাশ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখনো ছুটে আসছেন। কেউ ফুল হাতে, কেউ বা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে এসছেন। অনেকেই কিন্তু এসে মোনাজাত করছেন, কেউ আবার তার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু তারা দোয়া করছেন। এছাড়াও বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখনো এখানে আসছেন, এবং সকাল থেকে কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখনো প্রায় দিন গড়িয়ে রাত নামলেও কিন্তু মানুষের ভিড় কিন্তু কমেনি। অনেকেই কিন্তু পরিবার প্রিয়জন বা অনেকে দূর দূরান্ত থেকে তারা এখানে নিয়ে এসেন, এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে 10তম দিনেও কিন্তু তারা এত দূর দূরান্ত থেকে কেন এসেছেন। তারা যেটি বলছেন যে তিনি আসলে যাওয়ার আগে বলে গিয়েছিলেন স্বজনহীন জীবনে দেশবাসী তার স্বজন, সেই আস্থার প্রতিদান দিতেই কিন্তু তারা দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে কিন্তু ছুটে আসছেন। সেই সঙ্গে অনেকে কিন্তু কোলের শিশু সন্তান নিয়েও আসছেন। তারা যেটি বলছেন যে নতুন প্রজন্মের কাছে খালেদা জিয়ার যে ইতিহাস, তার যে ত্যাগ, সেটির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই কিন্তু তারা তাদের শিশু সন্তান নিয়ে এখানে আসছেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ প্রশাসনকে তিনি কৌশলী এবং সেই সঙ্গে সতর্ক হওয়ার আহ্বান কিন্তু জানিয়েছেন। সেই সঙ্গে আরও যেটি বলেছেন যে বিএনপি কিন্তু খুব শীঘ্রই যে নির্বাচনী ইশতেহার সেটি কিন্তু তারা ঘোষণা করবে। এছাড়াও আজ কিন্তু ইউট্যাব অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার ইনস্টিটিউশন অব বাংলাদেশ, তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং তার সদস্যরা যেটি জানিয়েছেন যে তিনি আসলে সবার ঊর্ধ্বে যে দেশপ্রেম তার মধ্যে ছিল বা গণতন্ত্রের জন্য যে তার লড়াই, সেটিকে স্মরণ করার জন্যই তারা এখানে শ্রদ্ধা জানাতে কিন্তু এই মাজারে এসেছেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়াও আমরা দেখছি যে তীব্র শীত কিংবা কুয়াশা উপেক্ষা করে মানুষ কিন্তু এখনও এই যে তার যে সমাধিস্থল, সেখানে কিন্তু তারা ভিড় করে আছেন, এবং শুধু সাধারণ মানুষই নয়, সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন দূর দূরান্ত থেকে, কেউ আবার ঢাকার বাইরে থেকেও আসছেন। তো এই ছিল বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সমাধিস্থল থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।